গতকাল উদয়পুর মহকুমায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য ফর্ম তুলতে গিয়ে দফায় দফায় টেপানিয়া আরডি ব্লকের সামনে শাসক দলের কর্মীরা বিরোধী দলের কয়েকজনকে মারধর করার অভিযোগে উদয়পুর শান্ত পরিবেশ অশান্ত হয়ে ওঠে। ফলে সাধারণ মানুষের মধ্যে দেখা ক্ষোভ বিক্ষোভ। তার 24 ঘন্টা পার হতেই শুক্রবার জামতলা জাতীয় কংগ্রেস দলের গোমতী জেলা অফিস থেকে এক মিছিল বের করে উদয়পুর সেন্ট্রাল রোড, পুরনো মোটর স্ট্যান্ড, মহাদেব দিঘির পার হয়ে গোমতী জেলা শাসকের অফিসে গিয়ে গোমতী জেলা পরিষদের 13টি আসনের মধ্যে আজ শুক্রবার 12 জন নমিনেশন জমা দিয়েছেন ভারপ্রাপ্ত গোমতী জেলা শাসক সুমিত লোধের কাছে। বাকি একজন অসুস্থতার জন্য আসতে পারেননি। পরবর্তী সময়ে এসে জমা দেবে বলে জানান নেতৃত্বরা। সাংবাদিকদের সামনে জাতীয় কংগ্রেস দলের গোমতী জেলার সভাপতি টিটন পাল বলেন, গতকালকের পর আজকেও শাসক দলের কিছু সমাজবিরোধী চেষ্টা করেছিল গন্ডগোল করার জন্য। অনেক কর্মী ও সমর্থকদের রাস্তায় আটক করে বাড়িতে ফেরত পাঠিয়ে দেয়। এরপরও কর্মী সমর্থকরা কংগ্রেস ভবনে এসে মিছিল বের করে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের নমিনেশন জমা করতে পেরেছে। এদিকেই নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশি ব্যবস্থা ছিল আঁটোসাঁটো। নির্বাচনে 13টা আসন রয়েছে, সাধারণ এবং সংরক্ষিত মিলিয়ে আমরা 13টা আসনেই আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে আমরা মনোনয়ন সেখানে দাখিল করব। 12 জন প্রার্থী আজকে আমরা এখন নিয়ে যাচ্ছি। আরেকজন প্রার্থী অসুস্থতার কারণে আগত পাচ্ছেন, উনি আগামীকাল নমিনেশন দাখিল করবেন। মিছিলের মধ্যে দিয়ে করছেন আপনারা নাকি? হ্যাঁ, মিছিলের মধ্যে দিয়ে আমরা করছি। আমরা এখন জেলা কংগ্রেস ভবন থেকে প্রফেশনাল কমিটির মাননীয় সদস্য বাপি বণিক, পৃথিবীর সদস্য জীবন ঘোষ। গতকাল একটি যে রাজনৈতিক সংঘর্ষ হয়েছে, তারপরে আজকে আপনাদের এই মিছিল কতটুকু নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনারা? থাকবে আমরা জানি, ভারতীয় জনতা পার্টি সরকারি রাজ্যে ক্ষমতা আসার পর নির্বাচন নামে সেখানে প্রহসন করেছে। যখন কর্মীরা যখন আমাদের অফিসে আসছিলেন, কর্মসূচিতে আসছিলেন, তাদেরকে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। অনেক প্রার্থীকেও সেখানে ফেরত দিয়েছে। আমরা সেখানে পরবর্তী সময় তাদের উদ্ধার করে আমরা এখন নমিনেশন দেওয়ার জন্য আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।